আমি দেখি দুইটা থেকে মনে করেন যে ওনাদেরকে মানে আমি শুধু পা ধরাটা বাকি, ওনারা কোনো কথাই গ্যারান্টি করেন। আমার ছেলেকে ধরে নিয়ে আসছে, অথচ আমি ডিবি অফিসে শুধু জিজ্ঞাসা করতে গেছি যে আমার ছেলেকে নিয়ে আসছেন কিনা। তেনারা আমাকে ধমক দিয়ে আরও বলে যে আপনার ছেলে নিয়ে আসছে কিনা, যারা নিয়ে আসছে তাদেরকে যে জিজ্ঞাসা করা। তো আমার ছেলেকে আজকে ডিবির লোক পরিচয় দিয়ে ধরে নিয়ে আসলে এখন কি তারা কি ডিবির লোক না কিসের লোক আমরা কেমন করে বুঝবো? আমরা আজকে আইনের কাছে সহযোগিতা চাইতে আসছি যে ডিবির লোক ধরে নিয়ে এসছে, ভালো কথা। আমার ছেলে যদি অপরাধী যদি হয়ে থাকে ভালো কথা, তার বিচার হবে। আমার ছেলে তো না আছে কোনো রাজনীতির সাথে, না আছে মনে করেন কোনো ছাত্র দলের সাথে, না আমার ছেলে কোনো ছাত্র দল করে কিংবা অন্য কিছু। আমার ছেলে দিন আনি আমরা দিন খাই। আমার ছেলে এসি বিডির মিস্ত্রি, তাকে দোকান থেকে উঠে নিয়ে আসছে যে সে নাকি বলে মেট্রো রেল নাকি ভাঙ্গাভাঙ্গি করছে। তা আমার ছেলে যদি মেট্রো রেল যদি ভাঙ্গাভাঙ্গি যদি করে থাকে, আপনারা প্রুফ দিয়ে আমার ছেলেকে নিয়ে আসেন, সমস্যা নাই তো। আচ্ছা ভালো কথা, আপনারা নিয়ে আসছেন, আমরা কি আপনাদের কাছে আইনের লোকের কাছে আমরা সহযোগিতা চাইতে পারবো না যে ভাই আপনারা আমার ছেলেকে নিয়ে আসছেন কি না? তার জন্য আপনারা আমাদেরকে ধমক দিয়ে ভাগাই দিবেন? আপনারা আরও বলতেছেন যে নিয়ে আসছে সে আপনাদেরকে ফোন করে জানাবে। তা যাকে আমি দেখলামই না কে আমার ছেলেকে ধরে নিয়ে আসছে, তাই সে আমাকে কেমন করে ফোন দিবে? ওনাদের কাছে গেলাম, ওনারা একটাই কথা যে ধরে নিয়ে আসছে তার কাছে। তাইলে আমরা কার কাছে যাব? আজকে প্রশাসনের লোকের কাছে আমরা সহযোগিতা চাচ্ছি, প্রশাসনের লোক আমাদেরকে এরকম কথাবার্তা বলছে। তাইলে আমরা কোন লোকের কাছে আমরা যাব? কার কাছে আমরা সত্যতা যাচাই পাবো? দুইটা থেকে মনে করেন যে ওনাদেরকে মানে আমি শুধু পা ধরাটা বাকি, ওনারা কোনো কথাই গ্যারান্টি করেন। কাজীপাড়া দোকান থেকে ধরে নিয়ে আসছে, দোকান থেকে ধরে যখন নিয়ে আসে তখন আরও ছেলে পেলে ছিল। তারা জিজ্ঞাসা করছে কী কারণে ওকে ধরে নিয়ে যাচ্ছেন, বলতেছে হয় মেট্রো রেল ভাঙ্গাভাঙ্গি করছে। তো মেট্রো রেল ভাঙ্গাভাঙ্গি করছে বলতেছে তার গার্জিয়ানের সাথে আপনি আলাপ করে তারপর তাকে নিয়ে যান। তো ওই ছেলেপেলেকে নাকি ধমক দিয়ে আমার ছেলেকে উঠে নিয়ে আসছে। আনার পরে 7জন আমার কাছে আসছিল, 7জন লোক আসছিল আমার কাছে, ওনারা ডিবির পরিচয় দিচ্ছে। ডিবির পরিচয় দিয়ে আমাকে বলতেছে যে আপনার ঘরে কি কম্পিউটার আছে, এসি আছে? তখন আমি বললাম ভাই কম্পিউটার আছে না এসি আছে, আপনি আমার সরাসরি আমার রুমে চলেন, যা আছে আপনি দেখে শুনে নেন, যদি আমার ছেলে যদি কিছু নিয়ে আসে থাকে কিংবা যদি একসাথে জড়িত থাকে। বলতেছে ঠিক আছে চলেন। আমার ঘরে গেল, ঘরে যায় ওনারাই বলতেছে যে না এই ঘরেতে কিচ্ছু নেই। এবং সেটা আমি আবার ভিডিও করে আমার আমি যে বাড়িতে ভাড়া থাকি সে বাড়ি এলির কাছে ভিডিওটা আছে। ওনারা নিজেও বলছে যে না এনার ঘরের ভিতর কিছু নেই। তখন আমি বললাম যে ভাই আমার ছেলে যে ভাঙ্গাভাঙ্গি করছে আর কোনো প্রুফ আছে আপনাদের কাছে? উনি আমাকে ডিবির লোকটা আমাকে ধমক দিয়ে আমাকে বলছে এই বেটা তোকে কি প্রুফ দিয়ে খাই কথা বলতে হবে? কথা বুঝছেন? আমাকে বলছে তোমাকে প্রুফ দেখায় কথা বলতে হবে। আরেকজন বলতেছে একে উঠাই নিয়ে যায় পিটেলে তাইলে অটোমেটিক সব বাইরে হবে। তখন আমি বলছি ঠিক আছে নিয়ে যান আমাকে, আমার ছেলে কই আছে? তখন বলতেছে তোমার ছেলের নাম্বার দাও। তখন আমি হ্যাঁ নেন, আমার ছেলের নাম্বার দিলাম। আমি নাম্বার দেওয়ার পরে ওনারা ধরছে 1:01 আর আমার কাছে আসছে 2:02। 2:02টার সময় আসে আমাকে বলছে তোমার ছেলের নাম্বার দাও। আমার ছেলের নাম্বার দিলাম, কোন জায়গায় কাজ করে সেখানে ঠিকানা দিলাম। পরে আমি বললাম যে ওর মহাজনের নাম্বার নেন, বলছে না আর কারো নাম্বার নেওয়ার দরকার নেই। তখন ওনাকে বললাম যে ভাই তাহলে আপনার নাম্বারটা আমাকে দেন। বলছে আমার নাম্বার যখন সময় হবে তখন আমি আপনাকে দিব। তখন আমি ভাই তাহলে আমি বুঝবো কেমন করে যে আমার ছেলে ধরছে না ধরেননি? বলছে সেটা সময় বলে দিবে। এই কথা বলে ওনারা চলে আসছে। ডিবি অফিসের ভিতরে গেলাম, ডিবি অফিসের ভিতরে যায়, ওখানে সিনিয়র একজন যে অফিসার আছে ইন্সপেক্টর নাকি, ওনাকে আমি জিজ্ঞাসা করলাম। উনি বলতেছে যে এখন আমি আপনার সাথে কথা বলার মতন সময় নেই। তারপরে ওখানে এক ম্যাডাম বসে আছে, ওই ম্যাডামকে জিজ্ঞাসা করলাম যে ম্যাডাম আমার ছেলেকে নিয়ে আসছে নাকি একটু দেখেন তো, আপনার লিস্টে তো আপনাদের নাম থাকার কথা। বলছে যে নিয়ে আসছে সে আপনাদেরকে ফোন দিবে, তার আগে এখানে কোনো লিস্টের কোনো হিসাব নেই। এই বলে ওনারা আমাকে বলতেছে আপনি এখান থেকে যান এখন। তাহলে আমি যদি ওনাদের কাছে আমি প্রশাসনের কাছে আমি আমার ছেলের সহযোগিতা যদি না পাই, আমার ছেলেকে যদি আমি দেখতে না পাই, তাহলে আমরা কার কাছে যাব? আমরা কি দেশের নাগরিক না ভাই? আমাদের কি অগ্র অধিকার নাই? আমরা প্রশাসনের কাছে জানতে পারবো না আমার ছেলেকে ধরে আনছেন কিনা? আমরা কি সেই অধিকারও আমরা হারাই ফেলছি ভাই? তাহলে এক কাজ করেন আপনারা, খামাখা 2 দিন পর আপনারা দেখাবেন যে এই যে আমার ছেলেকে নিয়ে আসছেন জঙ্গি হিসেবে, আমার ছেলেকে জেল খাটাবেন, তো সেই সাথে আমাদেরকেও ঢুকাই দেন। আমাদেরকে বাইরে রাখার দরকার নেই তো, আমাদেরকে রংপুর ছেলের মতন গুলি করে মারে ফেলাক। এখন পর্যন্ত ওনারা আমাদেরকে একটু বলেও না যে আমরা ধরে আনছি কি ভালো কি মন্দ। ওনারা আমাদেরকে এইটুকু বলুক যে হ্যাঁ আমরা ধরে আনছি ভাই, আপনার ছেলে আছে, এইটুকু বলুক আমাদেরকে। আমার ছেলের নাম হলো আলামিন, বয়স হলো 18 বছর।